মোমেন আল্লাহর সামনে নত দেয়, রুকু করে, বেঈমানরা রুকু করে না। মোমেন তার চার আঙ্গুল কপাল মাওলার কুদরতি পায়ের মধ্যে ঠেকাইয়া সিজদা করে, বেঈমানরা সিজদা করে না। এক কথায় মোমেন নামাজ পড়ে, বেঈমানরা নামাজ। তাহলে আপনি নামাজ পড়েন না, আপনি মোমেন দাবি করেন কিভাবে? আপনার আস্থা একটা বেঈমান, আস্থা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এরপরে এরকম নালায়েক কমবখ জাতি জন্মগ্রহণ করলো, আদাউস সালাহ, যারা নামাজকে জয় করে ফেলছে, ধ্বংস করে ফেলছে, বিনষ্ট করে ফেলছে। কি বিনষ্ট করছে? নামাজ। নামাজ পড়ে না, নামাজকে ধ্বংস করছে। আদাউর অর্থটা কি? আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, আদাউর অর্থ নামাজ একেবারে ছেড়ে দেয়া নয়, সময় মতো নামাজ না পড়া। সাইদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আদাউর অর্থ বলেন, এক ওয়াক্তের নামাজ ইচ্ছা করিয়া আর এক ওয়াক্তে কাজা করা। যেমন জোহরের নামাজ এই পর্ব পড়তেছি, হাত্তা মাযা তাকতুহা সুম্মা কাজা। জোহর চলে গেছে, নামাজ ছাড়েন নাই, আসরে কাজা করছেন, কিন্তু কি করিয়া? ইচ্ছা করিয়া। এই আসরের নামাজ পড়বো, খেলিয়া নেই। হ্যাঁ যুবকরা, ছাত্ররা, ভালো মতো বয়ান শোনো, মুখস্থ করো, বাড়িতে বয়ান নিয়ে যাইও। এই আসরের নামাজ পড়েই খেলিয়া নেই, এই গোলটা দিয়া নেই, এই একটা শুধু ওভার বাকি আছে, এই একটা ওভার। ওদিকে কারবার শেষ, সূর্য ডুব মারছে, তোমার ওভারও শেষ, সূর্যও শেষ। নামাজ আদা না কাজা? কিয়ামত পর্যন্ত সিজদায় পড়বে, আর কোনো কাজ হবে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক ওয়াক্ত অনুযায়ী নামাজকে ফরজ করেছেন। ওয়াক্ত খুব ভালো মতো বুঝবেন। এক ব্যক্তি জোহরের নামাজ যেইভাবে আদায় করে, সূরা, কেরাত, রুকু, তাসবিহ সবই কাজা অবস্থায় একইভাবে আদায় করছে নাকি ভাই? ভিন্ন করছে? ওই একই কেরাত, একই রুকু, একই, কিন্তু একটু ওয়াক্তের পরে ওয়াক্ত সারিয়া দিয়া, ওয়াক্ত সারিয়া আদাউস সালাহ। এই যেই ব্যক্তি এক ওয়াক্তের নামাজ ইচ্ছা করিয়া আর এক ওয়াক্তে ইচ্ছা করিয়া পড়বে, কাজা করবে, কি করবে? জোরে বলেন। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জাহান্নামের একটা উপত্যকার নাম হলো গায়্যা। জাহান্নামের একটা জায়গার নাম কি? তাদেরকে গায়্যা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। হ্যাঁ, সব জান্নাতে চলিয়ে গেছেন আল্লাহ, সব জান্নাতের ফল। আমি বিশ্বাস করতে পারি না যার মধ্যে সামান্য ঈমান আছে। ঈমান মজবুতের দরকার নেই। তোমরা অনেকগুলি বন্ধু গেছো পাহাড়ে ঘোরার জন্য, অনেক বন্ধু। এক বন্ধু বলতেছে, তোকে 50,000 টাকা দেবো, ওই পাহাড়ের গর্তের মধ্যে আঙ্গুল ঢুকা, আঙ্গুল ঢুকায় রাখ পাহাড়ের গর্তের মধ্যে, আমি তোকে 50,000 টাকা দেবো। কি আপনি কি গর্তের মধ্যে আঙ্গুল ঢুকাবেন? কেন? সাপ আছে? হ্যাঁ, যদি আছে তা না, যদি এই যদি থাকতে পারে বিশ্বাসের কারণে 50,000 টাকা পেয়েও আপনি পাহাড়ের গর্তের মধ্যে আঙ্গুল ঢুকান না। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কবরের মধ্যে নাফরমানদের জন্য 99 সাপ, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। যদি ওই সাপ দুনিয়ার কোনো কর্নার থেকে একটু ফুক মারতো, তাহলে একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা উঠাইতো না। এখন বলেন তো, দুনিয়ার যদি সাপ থাকে, 50,000 টাকার লোভেও গর্তের মধ্যে আঙ্গুল দেন নাই। আর সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, নাফরমানদের জন্য এই সেই ভয়ে নামাজ কাজা করেন কিভাবে? আসলে বিশ্বাস করেন না, হয় না, না হয় না, কি বলে না না বলে। আমি আশ্চর্য হয়ে যাই মোমেনদের অবস্থা দেখে, মুসলমানদের তামাশা দেখে আমি আশ্চর্য হয়ে যাই। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের সুয়াল হবে। নামাজে পাস, সব জায়গায় পাস, নামাজে ফেল, সব জায়গায় ফেল।
কোন মোমেন নামাজ কাজা করতে পারে না, কোন মোমেন না। দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করছেন, ওয়ানাদাউল মাওয়াজিল আল কিসত লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমাল বানি আদম কাওলাহুম ইউজান। আল্লাহ পাক কিয়ামতের ময়দান ওয়ানাদাউল মাওয়াজিল আল কিসত লিয়াউমিল কিয়ামাহ আইলি হিসাবি ইয়াউমিল কিয়ামাহ লাম তালিলিয়া, এখানে মুজাম মাহসুব। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ইনসাফের, ন্যায়ের, কিসের ভাই, ন্যায়ের একটা পাল্লা স্থাপন করবেন। এবং ইমাম বুখারী বলেন ওয়া আন্না আমাল বানি আদম কাওলাহুম ইউজান, বনি আদমের সমস্ত কথা এবং কাজকে ওজন করা হবে। কি করা হবে? আচ্ছা বলেন তো, কবের কাজ এবং কবের কথা ওজন দেওয়া হবে? হ্যাঁ, না আজকে দিনের কথা এবং কাজ ওজন দেওয়া হবে না আগামীকালের? এই বছরেরটা না গত বছরেরটা? গত বছরেরটা না আগের বছর? এই বয়সের না বুড়া বয়সের? এই যুবকরা বলো তো, কোন বয়সের, কোন সময়ের? রাত্রে ওজন করা হবে না দিনের ওজন করা হবে? গোপনে ওজন করা হবে না প্রকাশ্যে ওজন করা হবে? সমষ্টিগত ওজন করা হবে, একাকিত্বের ওজন করা হবে না, ঠিক আছে না ভাই? হ্যাঁ, কবের থেকে ওজন করা হবে? এই শোনা, এই বয়ানটা মনে রাখ, এই বয়ানটা মাথার মধ্যে স্মৃতিপটে ভালো মতো আটকা ফেলাও। বালেগ হওয়ার পর থেকে, বলো, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যাহা কিছু করছো, যাহা কিছু শুনছো, যাহা কিছু দেখছো, যাহা কিছু ধরছো, যেই দিকে হাঁটছো, সব ওজন করা হবে। মনে থাকবে তো? এবং বলেন তো, কোন মুসলমান সন্তান নামাজ কাজা করতে পারে? আপনারা কি বলেন, হুজুর আমাদের স্কুলের ছেলে, আমার নামাজ লাগবে কেন? আমি তো কলেজের মেয়ে, আমার বোরখা লাগবে কেন? আমি তো ইউনিভার্সিটির সন্তান, আমার এত ইবাদত করতে হবে কেন? আমি তো আওয়ামী লীগ করি, আমার দিন মানতে হবে কেন? আমি তো বিএনপি করি, আমার ইসলাম শুনতে হবে কেন? আমি তো জাতীয় পার্টি, আমার ইসলামের রঙে রঙিন হতে হবে কেন? একটা প্রশ্ন আছে কি নেই? তার মানিটা কি হলো? মানিটা কি? আওয়ামী লীগের প্রশ্ন এক ধরনের, বিএনপির প্রশ্ন অন্য ধরনের, জাতীয় পার্টির প্রশ্ন, চরমনাইওয়ালাদের প্রশ্ন এক ধরনের, যারা চরমনাই করে না তাদের প্রশ্ন ভিন্ন ধরনের, ঠিক আছে না ভাই? ওই তো ঠিকই বলছি, ঠিকই আছে। চরমনাইওয়ালাদের প্রশ্ন এক ধরনের, আর চরমনাই যারা করে না তাদের প্রশ্ন ভিন্ন ধরনের, ঠিক আছে না? যারা স্কুলে পড়ে তাদের প্রশ্ন এক ধরনের, যারা মাদ্রাসা পড়ে তাদের প্রশ্ন সব এক না ভিন্ন? তা আপনি আওয়ামী লীগ করেন, আপনার চেহারার অবস্থা এরকম, বিএনপি করেন, চেহারার অবস্থা ভিন্ন। চরমনাইওয়ালারা করলেই মাথায় টুপি পড়তে হবে, দাড়ি রাখতে হবে, লম্বা জামা গায়ে দিতে হবে, আবার একটা পাগড়ি পড়তে হবে, আবার ভোরে বিকেলে জিকির করতে হবে, আবার নামাজ পড়তে হবে, তাকবীরুল্লাহর সাথে পড়তে হবে। এত ঝামেলা কেন চরমনাই? ঘটনা কি? হ্যাঁ, ওরে বেয়াকুব, যদি প্রশ্ন একই হয় জবাব এক হবে না ভিন্ন হবে? যারা শিক্ষিত তাদের কাছেও যেই প্রশ্ন, মুরুখুদের কাছে, আলেমদের কাছে যেই প্রশ্ন, সাধারণ মানুষের কাছে, চরমনাই মুরিদের কাছে যেই প্রশ্ন, যারা মুরিদ না তাদের কাছে একই প্রশ্ন। পীরের কাছেও যেই প্রশ্ন, মুরিদের কাছে সে প্রশ্ন কি? মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা, তোমার রব কে? মান রব্বুকা, তোমার রব কে? বুঝেন এই প্রশ্ন কি প্রশ্ন? ইমানের প্রশ্ন। তুমি কাকে প্রতিপালক মনে করছ? কাকে রিজিক দাতা মনে করছ? কাকে হায়াত দাতা মনে করছ? কাকে সম্মানের মালিক মনে করছ? কাকে বিজ্জিতির মালিক মনে করছ? কাকে আইন দাতা মনে করছ? তোমার রব কে? আসমানের সৃষ্টিকর্তাকে, জমিনের সৃষ্টিকর্তাকে। আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গাছ, মাছ, গোটা মাখলুকাতের মান রব্বুকা। এর জন্য তুমি সূরা ফাতিহার শুরুতে কি পড়ো? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বিল আলামিন। আল্লাহ পাকের হাজারো সিফাতের মধ্য থেকে রব সিফাত নিয়ে আসছেন। রব কাকে বলা হয়? রুবুবিয়ত কি জিনিস? অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনে প্রয়োজন মিটাইয়া
যে তাকে পূর্ণতায় পুষে দেয় তার নাম রব। বুঝাতে পারি নেই। আসমানের একদিন অস্তিত্ব ছিল না, অস্তিত্ব আনছে কে? সূর্যের অস্তিত্ব ছিল না, অস্তিত্ব আনছে কে? চন্দ্রের অস্তিত্ব ছিল না, অস্তিত্ব আনছে কে? তোমার আমার অস্তিত্ব ছিল না, হ্যাঁ অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাসকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাফতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। এ গোটা দুনিয়ার মানুষ, তোরা আজকে এত বরক্ত কেন করো? আজকে এত তাকাব্বুরি কেন করো? আজকে কেন নামাজ পড়ো না, কেন রোজা রাখো না, কেন আমি মাওলাকে আল্লাহ বলি আর ডাক দাও না, কেন আমি মাওলা